সামনেই থাকি। যেভাবে মানে একটা সময় এমনভাবে গুলি করা শুরু করলো, মানুষজন উল্টা স্রোতে আসা শুরু করলো। আমার মতো অসংখ্য নেতাকর্মী শুধুমাত্র মানুষের পদদৃষ্ট হয়ে আহত হয়েছে। কিন্তু কেন? এই জবাবদিহিতা কি সরকার করতে পারবে? সরকারের কাছে কি এর কোনো সুষ্ঠু তদন্ত মানে বিচার পাওয়া যাবে, বা সরকারকে এটা নজরআন্দাজ করতে পারবে? হ্যাঁ, আপনারা দেখেন অন্য সংগঠনগুলো যারা আছে, এলডিপি তারা কিন্তু মিছিল করে, প্রশাসন তাদের পরেক দেয়। আর আপনি যদি বলতে পারেন বিএনপি, বা কেউ জানলো আপনি বিএনপি, তাহলে আপনি শেষ। আপনার ঠিকানাই হবে জেলখানা। আসলে সেদিন মির্জা ফখরুল স্যারের আসলে কি দোষ ছিল আমি জানি না। আমি স্টেজের পাশেই বসা ছিলাম, স্টেজে ছিল। কাকতালীয় ভাবে একটা ঘটনা ঘটেছে এবং হিউম্যান রাইটস বলেছে যে এটা হলো প্রশাসনের কাজ। সেইখান থেকে একটা বিএনপির মতো বৃহত্তর সংগঠনের মহাসচিবকে গ্রেফতার করে তাকে দুইবারের জামিনের জন্য উচ্চ আদালত থেকে তাকে জামিন না মঞ্জুর করে দেওয়াটা কতটা পরিকল্পিত এটা থেকে বোঝা যায়। হ্যাঁ, আপনারা দেখেন কতটা হাস্যকর। আমি বিশ্বাস করি যারা প্রশাসনে জব করে তারা 80%ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তারা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসে প্রশাসনে জব করার জন্য। সেখানে কি হচ্ছে যে মৃত ব্যক্তি দৌড়ে গেছে, এটা সাক্ষীকে পুলিশ, তারপরে পুলিশ কতটা মিথ্যা দিয়ে ঢেকে গেছে এটা বোঝা যায় তাদের স্টেটমেন্ট দিয়ে। আমাদের বাড়ি অফিসে তারা ঝামেলা করে, আমাদেরকে মেরে, আমাদের ভাইদেরকে মেরে তারা এটাকে ক্রাইম জোন করে তালা দিয়ে তারা দাঁড়িয়ে আছে। এবং আমার পার্টি অফিসের সামনে দিয়ে, আমাদের পার্টি অফিসের সামনে দিয়ে অন্য দল মিছিল করে, প্রশাসন এটাকে প্রোটেকশন করে। এটা কি তাহলে সরকারের খেলা না? আজ বিশ্ব মানবাধিকার দিবস। আপনারা জানেন আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশটাকে স্বাধীন করার জন্য এক সাগর রক্তের বিনিময় হয়েছিল। আমাদের লক্ষ লক্ষ বাইরে শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। সে আজকে প্রায় শত বৎসর পরে এসেও আমরা স্বাধীনতার জন্য কান্নাকাটি করছি। আমরা স্বাধীনতা ভিক্ষা চাচ্ছি। কার কাছে ভিক্ষা চাচ্ছি? এটা একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ চলবে, এটাই নিয়ম। একটা মানুষের সে ভোট দেওয়া তার একটা অধিকার। আজকে আমাদের এই সমাবেশে যে হচ্ছে মানববন্ধনটা, এটা হলো আমাদের এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকেরই কেউ, কারো ছেলে, কারো মেয়ে, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, বিনা ওয়ারেন্টে, বিনা কারণে শুধুমাত্র বিএনপি করার অপরাধে তাদেরকে বাসা থেকে মানে নির্মমভাবে ধরে নিয়ে যাচ্ছে। নির্মমতর জীবনযাপন করছে আমাদের ভাইয়েরা। কেউই এমন কেউ নাই যে বিএনপি করে সে তার বাড়িতে থাকতে পারছে। এমনও ঘটনা ঘটেছে যে গিয়ে তার ছেলেকে পায় নাই, তার বৃদ্ধ মাকে। কিছুদিন আগে চট্টগ্রাম মিশনের ঘটনা, তার ছেলেকে না পাওয়ার কারণে 80 বছরের একটা বৃদ্ধ মহিলাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় পুলিশ যখন নিয়ে আসতেছিল তখন সে স্ট্রোক করে, পুলিশ তাকে হাসপাতালের বারান্দায় রেখে চলে যায়। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যে ছেলেকে ধরতে গেছে, না পেয়ে তার বাবাকে বা তার ছোট ভাইকে ধরে নিয়ে এসেছে। তাহলে মানবতাটা বাংলাদেশের কোথায়? আমরা আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই, আমরা ভোট দিতে চাই, আমরা ভোট অধিকার প্রয়োগ করতে চাই। আমি বলবো না এই সরকারি ক্ষমতা থেকে চলে যাক। জনগণ যদি মনে করে যে ওই সরকারি ক্ষমতায় থাকবে, আসুক, কিন্তু সেটা একটা সিস্টেমে আসতে হবে, গণতান্ত্রিক নিয়মে আসতে হবে, ভোটের মাধ্যমে আসতে হবে। এখন যদি তারা বলে যে নির্বাচন হবে, একজন আওয়ামী লীগের প্রার্থী থাকবে, একটা ডেমি প্রার্থী থাকবে, একটা স্বতন্ত্র প্রার্থী থাকবে, তিনজনই তাদের প্রার্থী থাকবে, এবং যে জোট শরিকরা তাদের সাথে নির্বাচনে যাচ্ছে তারাও নৌকা, তারাও মার্কা চাই নৌকা, যে আসনগুলো দিয়ে দিচ্ছে। তাহলে এটা কি একটা স্বাধীন দেশের কাজ হতে পারে? একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের এটা করতে পারে না। আমার লক্ষ লক্ষ বাইরে আজকে অনিরাপত্তার জীবনযাপন করছে। আপনারা 1971 সালে জানি না এখানে যারা আছেন তারা যুদ্ধ দেখেছেন কিনা, আমি দেখি না, আমি গল্প শুনেছি। অথচ আজকে আমরা সেই দিন রিপিট করছি। একটা স্বাধীন দেশে রাজনীতি করা আমার অধিকার। আমি একটা মিছিল করতে পারবো না, মিটিং করতে পারবো না, স্বাধীনভাবে কথা বলতে পারবো না। কথা বলতে গেলেই আমাকে গ্রেফতার করবে, আমার মোবাইল চেক করে তারা এটা বের করে ফেলে। আমার মোবাইল পার্সোনাল জিনিস, সেই মোবাইল রাস্তাঘাটে চেক করবে কেন? 1971 সালে পুরুষ মানুষের লঙ্গি চেক করতো, এখন মোবাইল চেক করে খুঁজে বের করে যে সে বিএনপি করে কিনা। যে ছেলেটা বিএনপিও করে না, বিএনপির কোনো পোস্ট শেয়ার করে, তাকেও পুলিশ ধরে নিয়ে যায়। একটা সময় ছিল সিনিয়র নেতাদের নাম্বার ট্র্যাকিং করে ধরা হতো। এখন যে কর্মী, সে কর্মী রাত্রে 2টা 3টায় তার বাসায় হানা দিয়ে, মানে সেই রাজাকারদের মতো, পাক বাহিনীর মতো তাদেরকে গ্রেফতার করছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের সন্তানদের ফেরত চাই, আমরা আমার বাবা মা ভাই বোনদের ফেরত চাই। আমাদের অসংখ্য সহযোদ্ধার ছেলে মেয়েরা এখানে এসেছে কথা
কথা বলতেছে দেখতেছেন, এবং তাদের সাথে যখন আমরা কথা বলি তাদের কথার কোনো উত্তর আমরা দিতে পারি না। আমরা এই দেশের প্রথম শ্রেণীর নাগরিক, লেখাপড়া শেষ করে একটা শুধুমাত্র কি বিএনপি করা আমাদের অপরাধ হয়ে গেছে যে বিএনপি করি বিদায় আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না? এই দেশটা তো ভাই আমাদেরও, এই দেশটা তো একা একা স্বাধীন হয় না। এই দেশটা স্বাধীন হওয়ার জন্য যারা মুক্তিযুদ্ধ করেছে সেখানে তো আমার পরিবারের লোকজন আছে। এই যে সন্তানের মুখে এই যে আমাদের গুম বা কারা নির্যাতিত যে সন্তানের মুখের দিকে আমরা তাকাতে পারি না। তারা কান্না বিজড়িত কণ্ঠ, যদি এমনি পার্সোনালি কথা হয় বলে আন্টি আমার বাবার কি অপরাধ ছিল, আমরা যখন খোঁজ খবর নিতে যাই আন্টি আমার বাবার কি অপরাধ করেছিল, রাজনীতি করা কি অপরাধ? তাহলে আপনাদের কাছে, আপনারা তো সাংবাদিক জাতির আয়না, আপনাদের কাছে প্রশ্ন হয়ে গেল যে রাজনীতি করা কি অপরাধ? শুধুমাত্র একটা বাবা রাজনীতি করে বিদায় সে তার সন্তান ছাড়া হইতে হবে। আপনারা কোর্টে গেলে দেখবেন যে পিজন বেটা আমাদের ভাইরা তার সন্তানটা কিভাবে ঝুলে আছে দেখার জন্য এক নজর বাবাকে, এবং জেলখানাতে এমন নির্মম পরিণতি, যারা আমাদের সহযোদ্ধারা যারা জেলখানায় আছে তারা যে ওভারলোডেড হয়ে গেছে, এবং প্রত্যেকে বিএনপি নেতা কর্মী, মানে তারা কেরানীগঞ্জ বলেন কাশিমপুর বলেন সব জায়গায় ওভারলোডেড করে ফেলেছে শুধুমাত্র বিএনপি নেতা কর্মী দিয়ে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।